জাস্টিস। লোয়ার কোর্টে যাবজ্জীবন না হলো না ফাঁসি, লোয়ার কোর্টে যাবজ্জীবন না হলো না ফাঁসি, তবে যার ইশারায় প্রমাণ লোপাট আজ শুধু তার মুখেতেই হাসি। আচ্ছা, রায় যদি আজ ফাঁসির হতো ভয় পেত সঞ্জয়? রায় শুনে কি করতো স্বীকার ওই খুনের প্ল্যান কি করে হয়? জানাতো কি সেই রাতে আর ছিল কারা কারা? একা মরার ভয়ে বলতো কি সে কার ছিল ইশারা? তাই কি এরায় জানি না ভাই, জানেন ভগবান, বাঁচাতে জীবন যাবজ্জীবন তাই কি এরায় দান? যে ঘটনায় দেশ দুনিয়া তোলপাড় হয়ে যায়, যে ঘটনায় দেশ দুনিয়া তোলপাড় হয়ে যায়, বিচারকের বিচারে তা বিরলতম নয়। বিচারকের রায় থাকুক সবার শিরোধার্য, তবে মানুষ যে আর থামবে না তো, করবে সে তার কার্য। সবাই জানে একা সঞ্জয় নয়, পাপী আরো আছে, তারা কি সব বেঁচে গেল এই বিচারের কাছে? তথ্য প্রমাণ যতটুকু তাতেই এরায় দান, হ্যাঁ তথ্য প্রমাণ যতটুকু তাতেই এরায় দান। আর তথ্য প্রমাণ মুছল যারা, তাদের কে বাঁচাতে চান? কাদের ডাকে এই সঞ্জয় আরজি করে এলো? প্রশ্ন সবার, কোথায় তারা? তাদের বিচার হলো? কোন ডাক্তার, কোন জুনিয়র কিংবা কারা সেই রাতেতে ছিল? এত বড় নৃশংসতায় সব ঘুমিয়েছিল। কার ইশারায় নিয়ম ভেঙে পোস্টমর্টমার তড়ি ঘড়ি শ্মশান? হ্যাঁ, কার ইশারায় নিয়ম ভেঙে পোস্টমর্টমার তড়ি ঘড়ি শ্মশান? জ্বলল দেহ প্রমাণ সমেত, সব কিছু শুনশান। ওই 4 দিন, হ্যাঁ তদন্তের ওই 4 দিন কোন পুলিশে মুছল তথ্য প্রমাণ? তাদের বিচার কোথায় হলো? তারা কি পিটান? বিচারকের বিচারে কি উঠল সেসব কথা? মিটল বাবা মায়ের বুকে জমাট যত ব্যথা? রাত জাগা সব প্রতিবাদীর জাস্টিস কি পেল? সবাই জানে যে খেলছে আজ শুধু তার জয়টাই হলো। তবে বিচার মানে শিয়ালদা নয়, আরো পথ হাঁটা বাকি। হ্যাঁ, বিচার মানে শুধু এই শিয়ালদা নয়, আরো পথ হাঁটা বাকি। আর কিছু পথ লড়তে হবে, তবে কেউ পাবে না ফাঁকি। সব বেটাকে ডাকা হবে আজকে, যারা মুক্ত পার পাবে না একজনও কেউ, সবাই হবে যুক্ত। ঘেটি ধরে চলবে বিচার আমলা কিংবা মন্ত্রী, ঘেটি ধরে চলবে বিচার আমলা কিংবা মন্ত্রী, পার পাবে না সব সেয়ানা, তারাই ষড়যন্ত্রী। তদন্তে কি ফাঁকি ছিল? উঠছে নানান কথা, নানান কথা উঠছে। তদন্তে কি ফাঁকি ছিল সিবিআই এর? উঠছে নানান কথা। থাকলে ফাঁকি কেউ জানাননি তো, সুপ্রিম কোর্টে সেই অভিযোগের ব্যথা। উকিল ছিল বাবা মা ডাক্তারদেরও পক্ষে, হ্যাঁ উকিল ছিল বাবা মা ওই ডাক্তারদেরও পক্ষে। কই কেউ বলেনি না খুশি নই আদালতের কক্ষে। তাহলে কি কারণে আজ সিবিআই অনেকটা চুপ আছে? কোন স্ট্র্যাটেজি খেললো তারা লোয়ার কোর্টের কাছে? নাকি তাদের জানাই ছিল লোয়ার কোর্টের এই রায়? নাকি তাদের আন্দাজ ছিল এই লোয়ার কোর্টের রায় ঠিক ফেলবে তারা লুকোনো তাস আসল ঠিকানায়? প্রশ্ন অনেক। তারাও জানে প্রশাসনেই লুকিয়ে আসল ভূত, চায় বাঁচাতে অপরাধী না আসে যমদূত। হ্যাঁ, চলছে বিচার, বিচার শেষ হয়নি, চলছে বিচার, হয়নি তো শেষ। এই লোয়ার কোর্টের রায়ে আগমনির সুর বেজেছে হাই কোর্টেরই গায়ে। বিনীত গোয়েল, ময়না দোয়েল, ঘাপটি মারা যত পেঁচা, দাদা কেউ বাঁচেনি এই রায়েতে, যে যতদূর চেঁচা। খুলবে পাতা সব ঘটনার উচ্চ আদালতে, অপেক্ষাতে আসল বিচার, অপেক্ষাধীন রাতে। নেই ঘুমিয়ে সুপ্রিম কোর্ট, তীক্ষ্ণ নজর আছে, সত্য বিচার আসবে দ্রুত সব মানুষের কাছে। তাই ততদিন হোক প্রতিবাদ রাজনীতি রং ভুলে। হ্যাঁ, তাই ততদিন হোক প্রতিবাদ রাজনীতি রং ভুলে। জাস্টিস চাই বলুক সবাই বজ্র মুষ্টি তুলে, জাস্টিস চাই বলুক সবাই বজ্র মুষ্টি তুলে। বিচার শেষ হয়নি,
চাই সঞ্জয় সমেত বাকি আড়াল হয়ে থাকা অপরাধীদের চূড়ান্ত করা শাস্তি হোক। এখনো হাইকোর্ট আছে আর সুপ্রিম কোর্টের তীক্ষ্ণ নজর আছে। আইনের ওপরে আমাদের ভরসা আছে, তবে জাস্টিস চাই, প্রতিবাদ চলুক। রুদ্রনীল ঘোষ এখনো আশাবাদী। আরজি করের কাণ্ড নিয়ে তদন্তের ব্যাপারে এখনো উনি আশাবাদী, এবং আজকে যে অর্ডার হয়েছে উনি এর মধ্যে অন্য কিছু দেখছেন। উনি যা দেখছেন, যা বুঝেছেন, উনি যা বললেন, নিশ্চয়ই দর্শক আপনারাও বুঝতে পারছেন। ফলে আজকের এই রায় নিয়ে অনেকে অনেক কথা বলছেন, অনেকে হতাশা প্রকাশ করছেন, কিন্তু রুদ্রনীল ঘোষ আশায় রয়েছেন যে সেন্ট্রাল এজেন্সি কোন একটা চাল খেলছে আর কি। লোয়ার কোর্টে এসব হয়েছে, এখনো উচ্চ আদালত রয়েছে, তীক্ষ্ণ নজর রয়েছে উচ্চ আদালতের, সুতরাং শেষমেশ বিচার হবে। অনেকগুলো অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা আসছে। কেউ বলছেন যে সঞ্জয়ের ফাঁসি না হওয়াতে দিদিমণি খুশি, আবার কেউ বলছেন মানে হলে উনি বেশি খুশি হতেন। নানান সব চর্চা হচ্ছে, কেন এরকম হলো সেই সব নিয়ে অনেক চলছে। তদন্তে গাফিলতি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। তো উনি সবকিছুর একটা উত্তর দিয়েছেন। রুদ্রনীল ঘোষ অভিনেতা এবং বিজেপি নেতা, আপনারা জানেন। তো যা বললেন দর্শক, আপনাদের মতামত থাকতে পারে, বলবেন আপনারা যা বলার। আর সারাদিন অনেক চর্চা হলো এইসব নিয়ে, কেন এরকম হয়ে গেল সেটাও আপনারা বলতে পারেন। তবে একটা কথা অবশ্যই, যে বলা হচ্ছে যে সিবিআই কি করলো, এরকম রেজাল্ট হলো, যাবজ্জীবন হলো, ফাঁসি হলো না, সিবিআই তাহলে কি করলো। কিন্তু রুদ্রনীল ঘোষ যেটা বলার চেষ্টা করলেন, হয়তো সে অ্যাঙ্গেলও ব্যাখ্যা করা যায়। যেটুকু হয়েছে তথ্য প্রমাণ যেটা দেওয়া গেছে, আর তথ্য প্রমাণটা সিবিআই থেকে পেয়েছে। পুলিশ যেটুকু সংগ্রহ করে রেখেছিল, পুলিশ সিবিআই তো 5 দিন পরে হাতে পেয়েছে তদন্তভার। আর এই ধরনের খুনের ঘটনা প্রথম 5 ঘন্টা খুব ইম্পর্টেন্ট, 5 দিন পরে পেয়েছে। ফলে যেটুকু যা সংগ্রহ করে রেখেছিল তার উপরেই এগোতে হয়েছে সিবিআই কে। তো সিবিআই হয়তো পরবর্তী তদন্ত চালিয়েছে, কিন্তু পুলিশের সংগ্রহ করা তথ্যের ডকুমেন্ট নমুনা তার ভিত্তিতে সেই অনুযায়ী প্লেস করতে পেরেছে। ফলে সবটাই সিবিআই কে দোষ দিয়ে যারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বা কিছু বলার চেষ্টা করছেন, তারা একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। যাই হোক দর্শক, রুদ্রনীল ঘোষ আশাবাদী বিচার হবে। আপনাদের মতামত আপনারা বলবেন, আপনারা কতটা কি আশাবাদী বলবেন। আমি আমার এখন আর আশা নিরাশা ওইসব নিয়ে কিছু বলছি না, আমরাও তো অনেক কিছু দেখছি। দেখা যাক উনি যখন আশায় আছেন সেটা কতটা কি ফলপ্রসূ হয় আগামী দিনে, এবং হায়ার কোর্টে সত্যি হিয়ারিং এর ব্যাপারগুলো আসবে যা দেখতে পাচ্ছি। যদি সেখান থেকে কোনো একটা আবার বক্স খোলে, নতুন করে একটা যদি কোনো মোড় নেয়, সেটা দেখতে হবে, সেটা দেখে তারপরে বলা যাবে। যাই হোক দর্শক, একটা কথা বলতে হয় শেষে, রুদ্রনীল ঘোষ নিজের অভিব্যক্তি ব্যক্ত করার ক্ষেত্রে এর কিন্তু জুড়ি মেলা ভার। খুব সুন্দর নিজের অভিব্যক্তি ছন্দে, কবিতার আকারে ব্যক্ত করতে পারেন। ভালো ভঙ্গিমা আছে, মনোগ্রাহী, মানুষের মনে ঢুকে যায়। মানে এইগুলো প্রেজেন্ট করার ক্ষেত্রে খুব তীক্ষ্ণতা থাকে আর কি, মানুষকে ছুঁয়ে যায়। তো এটাও মানে ব্যতিক্রম কিছু হয়নি, খুব ভালো বলেছেন। এখন যেগুলো বলেছেন তার বাস্তবতা, গুরুত্ব, সেসব নিয়ে হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে। যাই হোক দর্শক, বলবেন আপনারা রুদ্রনীল ঘোষের যা সব শুনলেন বা যে বিচার নিয়ে যা চলছে, অবশ্যই বলবেন। যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভি প্লাস।